কি হলো? চুপ করে আছো কেন? বলো। পুলিশটাই বলো, ভালো পিসির ব্যবসার বদনাম করার জন্য ওরাই খাবারে বিষ মিশিয়েছিল। বলো, বলেছিল তো তুমি আমায়। তাহলে এখন তোমার কিসের কাছে? বলো না। আরে এত বড় কাণ্ড ঘটানোর পরে তুমি ওদের কোনো শাস্তি দেবে না? দেখুন দীপবাবু, আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। আপনার বয়ানের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব। বল দীপ, সত্যিটা বলে দে। আমাকে নিয়ে ভাবিস না বাবা। আমি আমার পেটের ছেলের থেকে যা আঘাত পেয়েছি, তারপর আর কি কষ্ট পাবো বলতো? এর থেকে ও যদি একটু শাস্তি পায়, আর শাস্তি পেয়ে ওর যদি একটু অনুতাপ হয়, তাহলে হয়তো আমার প্রাণটা জুড়বে দীপ। যেটা সত্যি সেটা তুই বলে দে দীপ। আবার জিজ্ঞেস করছি, বলুন, এরা দুজন কি খাবারে বিষ মিশিয়েছেন? না, ওরা খাবারে বিষ মেশায়নি। তাহলে ও যে বললো, বলে থানা থেকে টেনে নিয়ে এলো, জোর গলায় বলেছে যে খাবারে গন্ডগোল আছে বলে আপনি ওদের আটকেছেন। বলো 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 যে আমি মিথ্যেবাদী, আমি ওনাদেরকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি। বলে দাও। সবকিছু জানার পরেও তুমি যদি এখন অস্বীকার করো, এত বড় অপরাধ করার পরেও তুমি যদি ওদের পিঠ বাঁচিয়ে দাও, ওদের দোষী ঠাউরাতে তোমার জিভ আটকায়, তাহলে বলে দাও, বলে দাও আমি মিথ্যেবাদী। আমি তো আছি তোমার রেডিমেড পাঞ্চিং ব্যাগ, তাই না? বলে দাও যে তুমি ওখানে আসোনি, তুমি আমাদেরকে আটকাওনি, তুমি বলোনি যে ওই খাবারে বিষ মেশানো আছে। বলে দাও। চাপে শোন বাবা, মাথা গরম করিস না। দীপবাবু, আপনি কখন আর কিভাবে জানতে পারলেন যে খাবারে বিষ মেশানো আছে? আমি তো একবারও বলিনি যে খাবারে বিষ মেশানো আছে। বলোনি? না, বলিনি। আমার অ্যাজাম্পশন ছিল যে খাবারের মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে। আমার কালার দেখে খুব একটা ঠিকঠাক মনে হয়নি, তাই আমি আটকে ছিলাম। তার মানে এটা নয় যে খাবারের মধ্যে বিষ মেশানো রয়েছে। এই যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি আমার খুব কাছের একজন মানুষ, আমি ভালো মা বলে রাখি। আমি চাইনি যে এরকম ডিবেটেবল একটা মাংসের ঝোল তার ক্লায়েন্টদের পাতে গিয়ে পৌঁছাক, বিজনেসে ক্ষতি হোক, তার মুখ পুড়ুক, তাই আমি আটকে ছিলাম। এবার আপনারা যদি তদন্ত করতে চান নিজের মতো করে, আমি আটকাবো না, অবশ্যই করতে পারেন। কিন্তু আমার যতদূর মনে হয় যে মাংসগুলো ডিসপোজ করা হয়ে গেছে, তো আপনারা চাইলেও এখন কিছু করতে পারবেন না। বাট আমি এর থেকে বেশি কিছু জানি না। বুঝে গেছি, এই মেয়ের কথা এখানে আসাই আমাদের অন্যায় হয়েছে। উজ্জুতি করতে পারলে আর কিছু চায় না। অসীমা, চলো। না না, চলো মানে? স্যার, আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যি কথা বলেছি। ওরাই। থামো। কোথায় কি হয়েছে না হয়েছে কোনো ঠিক নেই, সাক্ষ্য নেই, প্রমাণ নেই, চলে এসেছে থানায় হুজ্জুতি করতে। চলো চলো, সরি ফর দ্য ডিস্টারবেন্স, চলো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।